এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হিঙ্গলগঞ্জের একেবারে বাঁকড়া গ্রামে দাঁড়িয়ে রয়েছি, একেবারে প্রত্যন্ত গ্রামে। আপনারা জানেন গত কয়েকদিন আগে এনবিটিভির পর্দায় আমরা একটা খবর করেছিলাম হিঙ্গলগঞ্জের মানুষের দুরবস্থা নিয়ে। সেই খবর পাওয়ার পর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তথা আইমার পক্ষ থেকে আজকে সেই হিঙ্গলগঞ্জের একেবারে বাঁকড়া গ্রামে পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের এর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী এখানে 200 প্যাকেট খাদ্য সামগ্রী এসছে। তার মধ্যে এই বাঁকড়া গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে পীরজাদা সৈয়দ রুহুল আমিনের পক্ষ থেকে এখানে দুজন প্রতিনিধি এসছেন, খয়রুল হাসান ভাই এবং গুলজার ভাই, তারা এসছেন। এখানে 200 প্যাকেট দেওয়া হবে, তার মধ্যে 2টি গ্রামে, এখানে এই গ্রামে আমরা বাঁকড়া যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে 140 প্যাকেট। এখানে আমরা কি কি দেওয়া হয়েছে মূলত দেখাবো। আমরা দেখতে পাচ্ছি একটা প্যাকেটে রয়েছে সয়াবিন রয়েছে, একটা করে মাস্ক রয়েছে, 1 লিটার করে তেল রয়েছে, 1 কেজি করে ছোলা আছে, 1 কেজি বেসম রয়েছে এবং 1 কেজি চিড়ি আপনার রয়েছে, 1 কেজি করে ডাল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 4 কেজি করে প্যাকেট চাল রয়েছে। পীরজাদা সৈয়দ রুহুল আমিনের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লকডাউনের দিন থেকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু রীতিমতো নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এখানে পানি একেবারে ঘরের ভিতরে ঢুকে গেছে, জল সবার ঘরের ভিতরে ঢুকে যাওয়ায় তাদের জলের খুব সমস্যা। তাই জন্য সৈয়দ রুহুল আমিন ভাইজান তাদের জন্য জলের ব্যবস্থা করেছেন। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি একেবারে। এখানে আইমার পক্ষ থেকে দুজন যে প্রতিনিধি এসেছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব তারা কি বলছেন এই আজকের এই ত্রাণ অনুষ্ঠান নিয়ে, তারা কি বলবেন আমরা সরাসরি শুনে নেব। আসসালামু আলাইকুম। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তথা আইমার পক্ষ থেকে ভাইজানের নির্দেশে হেডকোয়ার্টার থেকে এসেছি। তো এই লকডাউনে বিভিন্ন জেলায় আমাদের হেডকোয়ার্টারের পক্ষ থেকে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা কম বেশি যেখানে যোগাযোগ হয়েছে সেখানেই আমরা সাধ্যমতো মাল পাঠিয়েছি। তো এখানে কিছুদিন আগে আমাদের এক ভাই এই বাঁকড়া থেকে সাহায্যের আবেদন করেছিলেন, সেটা শুনে ভাইজান যত শীঘ্রই সম্ভবত 2 থেকে 3 দিন সময় নিয়েছেন, 2-3 দিনের মধ্যে এই অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো এবার আমরা এখানকার সাধারণ মানুষের মতামত জেনে নেব, তারা কি বলতে চাচ্ছে বা তারা কতটা সন্তুষ্ট, আগে মাল পেয়েছে কিনা সে বিষয়ে আমরা জানতে চাই। কখন বেরিয়েছেন আপনারা? আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 11টার দিকে। তো বিভিন্ন জায়গায় মাল নামিয়েছি, নামানোর পর এখানে পৌঁছাতে আমরা এখানে দক্ষিণ 24 পরগনার কয়েকটা জায়গায় দিয়েছি, দেওয়ার পর ভাঙড়ে দিয়েছি, ভাঙড় দেওয়ার পর এখানে এসেছি। মিলন বাজারে আপনার এই ভাঙড় বিধানসভার মিলন বাজার, ওটা সম্ভবত এখান থেকে প্রায় 50 কিলোমিটার সম্ভবত দূরত্ব হবে, ওখানে মাল নামানো হয়েছে, তারপর এখানে এসেছি। এখানে কতজন পরিবারকে দিচ্ছেন? এখানে আমরা 200 পরিবারের জন্য মাল নিয়ে এসেছি। পানির বোতল আছে, ব্যাগ আছে, ব্যাগে তো দেখানো হলো কি কি মাল আছে, আর বিস্কুট কেক আছে, কিছু সামান্য ত্রিপল নিয়ে এসেছি। আমরা শুনেছি কতগুলো ঘর নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি, তাদের জন্য যতটা সম্ভব পেরেছি আমরা ত্রিপলের ব্যবস্থা করেছি। আমার নাম শেখ খয়রুল হাসান। আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তথা আইমার পক্ষ থেকে ভাইজানের নির্দেশে আজকে আমাদের এই হিঙ্গলগঞ্জে প্রায় 200 পরিবারের হাতে আমরা আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমরা ত্রাণ তুলে দিচ্ছি। আমাদের ব্যাগ রয়েছে, ব্যাগে প্রায় 8-10 কেজি ওজনের একটা মাল রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা পুরো পানির বোতল আছে, ত্রিপল আছে। আমরা কিছু ত্রিপল এই এলাকায় দিয়েছি আমফান ঝড়ে যাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ঘরবাড়িগুলোকে আমরা কিছু ত্রিপল তাদের হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে, সেই সঙ্গে আগামী দিনে আবার যদি কোনো অসুবিধা হয় ভাইজানের নির্দেশে আমরা আবার আসবো। ঠিক আছে।